আল্লাহ বলেন, ও পয়গম্বর নূহ, তুমি একটা কিস্তি বানাও, কিস্তি বানাইয়া কিস্তির ভিতরেই তোমার আনুগত্যকারী মুসলমান নারী পুরুষদেরকে উঠাও, পৃথিবীতে মহাপ্লাবন হবে। আল্লাহ আকাশকে বললেন, ও আকাশ, তোর ভিতরে যত বানিয়েছে সব ছেড়ে দে। জমিন রে আল্লাহ অর্ডার করলেন, জমিন, তোর ভিতরে যত বানিয়েছে সব তুই বের করে দে। এইভাবে আল্লাহ আসমানকে হুকুম দিলেন, জমিনকে হুকুম দিলেন, পানি জমিন থেকে ওঠা শুরু হয়ে গেল, আসমান বর্ষণ করা শুরু হয়ে গেল। প্রচন্ড বাতাস, মহাপ্রলয়ঙ্কারী ঝড় যখন শুরু হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল। আল্লাহ বলেন, ও জিবরাইল, ওই যে বাইতুল মামুর পৃথিবীর জমিনের উপরে আমি রেখে দিয়েছি, ওই বাইতুল মামুর তুমি 7 তবক আসমানের উপরে নিয়ে আস। এই বাইতুল মামুর যেদিন আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে, ওই দিন সাথে আর একটা পাথর আল্লাহ পাঠিয়েছিলেন, যেই পাথরের নাম হাজরে আবিয়াস, সাদা একটা পাথর, জান্নাতি পাথর। ওই পাথরটাও বাইতুল মামুরের সাথে ছিল। তদানীন্তন সময় একজন দুশ্চরিত্রা নারী পাপিষ্ট এই সাদা পাথর স্পর্শ করার কারণে কালো হয়ে যায়। রাসূল বলেন, যত হাজিরা বাইতুল্লাহ যায়, গিয়া হাজরে আসওয়াদ কি চুমু খায়, রাডার সিস্টেম চুম্বকের মতন মানুষের গুনাহগুলো চুষে খেয়ে ফেলে, বান্দাগুলোকে নিষ্পাপ করে দেয়। এখানে চুমু খাওয়ার জন্য সব হাজী সাহেবরা পাগল করা হয়ে যায়। এই হাজরে আবিয়াসটা গুনাহগার স্পর্শ করার কারণে কালো হয়ে গেছে। পরবর্তীতে এটার নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। কালো পাথর ছিল সাদা, মানুষের কারণে এটা কালো হয়ে গেছে। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি বাইতুল মামুর তুমি 7 আসমানের উপরে নিয়ে আসো। আর এই যে হাজরে আসওয়াদ যে পাথর আছে, এটা তোমার জিম্মায় আমি রাখলাম। জাবালে কুবাইস নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এই পাথরটা গচ্ছিত করে রাখলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি ঘুরতে ঘুরতে, পানির ভিতরে ঘুরতে ঘুরতে এই বাইতুল মামুরের কাছে চলে আসে। এখানে এসে প্রদক্ষিণ করে 7টা চক্কর লাগায় তার কিস্তি। এরপরে উঠায় নেওয়া যায় এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনায় আদম আলাইহিস সালামের সৃষ্টির বহু আগে, প্রায় 2000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই যে 7 তবক আসমানে বাইতুল মামুর তোমাদের জন্য আমি বানিয়েছি, তোমরা এখানে প্রদক্ষিণ করো, চক্কর লাগাও, এর ছায়া বরাবর জমিনে একটা বাইতুল্লাহ বানাও। আল্লাহ ফেরেশতা দিয়া 7 তবক আসমানের উপরে বাইতুল মামুর যে আছে, এর ছায়া বরাবর বর্তমানে যেখানে বাইতুল্লাহ আছে, এখানে বাইতুল্লাহ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া সৃষ্টি করলেন। নূহ আলাইহিস সালামের কিস্তি 7 চক্কর লাগানোর পর এবারে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে 7 তবক আসমানের উপরে উঠায় নিয়েছেন, এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা এসেছে বাইতুল্লাহ ধ্বংস হয়ে গেছে, হাজরে আসওয়াদ জিবরাইলের মাধ্যমে আল্লাহ সংরক্ষিত করেছেন। এমন কোন নবী নাই, পৃথিবীতে আসে নাই, আসছে আর বাইতুল্লাহ তওয়াফ করেন নাই, এমনটা হয় নাই। আদম নবী বাইতুল্লাহ তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন, মূসা আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন, ঈসা আলাইহিস সালাম বাইতুল্লাহ তওয়াফ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব পয়গম্বর থেকে নিয়ে সব নবীরা বাইতুল্লাহ তওয়াফ করে এটাই শিক্ষা দিয়েছে, পৃথিবীতে যারা আসবা, যদি জান্নাতে যেতে চাও, বাইতুল্লাহর দিকে ফিরতে হবে, বাইতুল্লাহকে মহব্বত করতে হবে, বাইতুল্লাহর কাছে যেতে হবে। বাইতুল্লাহকে অন্তর দিয়ে মহব্বত করতে যদি পারো,
সব নবীদের স্থান যেহেতু জান্নাতে, যারা প্রদক্ষিণ করবে আর চক্কর লাগাবে বাইতুল্লাহ, তাদেরও স্থান আল্লাহ দিয়ে দিবেন জান্নাতে।